নিজের চোখে রনের কুকীর্তি দেখে চমকে গেল শ্রী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় স্বর্ণালী বাড়িতে আসতেই রনিতা ইচ্ছে করে স্বর্ণালীকে উস্কে দিতে থাকে পেখমের বিরুদ্ধে আর বলে, দেখো বড় মা, পেখম কি বাজেই না মেয়ে, আবিরকে নিয়ে সোজা ঘরে চলে গেল, হসপিটাল থেকে এসে কিছুই বললো না আমাদেরকে। এরপর তুমি বলো এই মেয়েকে কি কেউ সহ্য করতে পারবে? কথাগুলো শোনার পরেই খুব রেগে যায় স্বর্ণালী। রনিতা আরো বেশি করে উস্কে দিতে থাকে আর বলে, তুমি একটা কিছু করো বড় মা, জানো কাজও কোনো করেনি। তার মধ্যেই কাকিয়া এসে বলে, রনিতা কি হচ্ছে কি, তুমি দিদির কানকে এভাবে ভাঙাচ্ছ কেন? হ্যাঁ, এরকমটা করো না। রনিতা তখন বলে, আচ্ছা মা তুমি বলো না, আজকে কি পেখম কোনো কাজ করেছে? করেনি তো। এর মধ্যেই পেখম চলে এসেছে আর বলে, কাকিমণি আমাকে কি কাজ করতে হবে বলো, আমি করে দিচ্ছি। তার মধ্যেই স্বর্ণালী তখন বলে, তোমাকে কোনো কাজ করতে হবে না, একটা সর্বনাশী মেয়ে কোথাকার, কোনো কাণ্ডজ্ঞানেই আমার পুরো পরিবারটাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। দেখো ভালোই ভালোই বলছি, তুমি আমার পরিবারের থেকে চলে যাও, আমার আবিরের জীবন থেকে মুক্তি দাও, মুক্তি। আমার আবির তোমাকে পেয়ে একদম সুখী হতে পারেনি, তুমি এখান থেকে চলে যাও। তখনই পেখম বলে, মা এসব তুমি কি বলছো? আমি যে কোনো ভুল করিনি সেটা একদিন তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবে, সেই দিনটা আর দেরি নেই, সেই দিনটা চলে এসেছে। স্বর্ণালী তখন বলে, বললাম তো পেখম, বড্ড বেশি বাড়াবাড়ি করছো তুমি। আমার মেয়ের এই অবস্থা হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমি আমার মেয়েকে সুখে শান্তিতে সংসারটা পর্যন্ত করতে দিলে না, আবার এসেছো এখন বড় বড় কথা বলতে। তোমার কোনো কথা শোনা হবে না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এর মধ্যেই পেখমকে ফোন করেছে হসপিটালের নার্স আর বলে, ম্যাডাম আমি হসপিটাল থেকে সেই নার্স কথা বলছি যাকে আপনি ফোন নম্বরটা দিয়ে গিয়েছিলেন। পেখম তখন বলে, হ্যাঁ বলুন কি হয়েছে? আর তখনই নার্স বলে, আরে এদিকে ওই যে পেশেন্টটা, আপনি ঠিকই বলেছিলেন, উনি কোনো পেশেন্ট না, উনি তো একজন দাগী আসামি, হসপিটালে এসেছে এখান থেকে পালাবে বলে। দেখলাম এতক্ষণে নিজের পোশাকও বদলে নিয়েছে, ডাক্তারির ছদ্মবেশ ধরে এখান থেকে পালানোর প্ল্যান করেছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, আমার মনে হলো আপনাকে ফোন করে জানানো উচিত, তাই আমি আপনাকে জানিয়ে দিলাম। পেখম তখন বলে, ঠিক আছে ঠিক আছে, আপনি রাখুন, আমরা এক্ষুনি আসছি। এরপর আবিরকে ডাকাডাকি করতে থাকে পেখম আর বলে, হসপিটাল থেকে সেই নার্স ফোন করেছিল, এক্ষুনি আমাদেরকে বেরোতে হবে, চলো। আবির বলে, ঠিক খবর দিয়েছে তো তোমাকে? পেখম বলে, একদমই তাই, চলো। অন্যদিকে হসপিটালে যে মেন ডাক্তার সে বারবার করে রনকে বারণ করতে থাকে আর বলে, দেখুন স্যার, আপনার এই স্টেপের জন্য না আমরা ভীষণভাবে ফেসে যাব, আপনি দয়া করে এমনটা করবেন না। তখনই রন বলে, এর জন্য তো আপনাকে টাকা দেওয়া হচ্ছে তাই না, আপনি অনেক টাকা পাচ্ছেন, আমাকে তো বেরোতে হবেই, এখান থেকে আমাকে বেরোতে হবে বলেই আমি এতটা নাটক করে এখানে এসেছি, আমাকে আজকে চাইলেও কেউ আটকাতে পারবে না, বলেছি যখন বেরোবো তো আমি বেরোবই। ডাক্তারবাবু বারবার করে বারণ করতে থাকে রনকে, কিন্তু রন কোনো কথাই শুনতে চায় না আর বলে, আমাকে যদি আপনি সাহায্য করতে না পারেন তাহলে আপনার লাইফটাকেও কি করে হেল করে দিতে হয় সেটাও আমার জানা আছে। তখন আর ডাক্তারবাবু কিছু বলতে পারে না। এদিকে আবির আর পেখম বেরোতে গেলে দিদিভাইকে দেখতে পারে আর দিদিভাই বলছে, কিছু একটা কর না দাদা ভাই, তুই রনকে অন্য অন্য হসপিটালে ট্রান্সফার কর, ওই হসপিটালের কোনো কিছুই আমার ভালো লাগছে না, আমি আমি কি নিজের স্বামীর মৃত্যুটা এবার চোখের সামনে দেখব? তখনই দাদাভাই বলে, উফ শ্রী, এরকমভাবে ভেঙে পড়লে হবে না, রন শুধুমাত্র একজন পেশেন্ট না, ও একজন আসামি, তোকে এই কথাটা মনে রাখতে হবে। আর একজন আসামিকে আমি চাইলেও এইভাবে বার করতে পারবো না, আমার ক্ষমতা নেই, তাহলে তো বের করে দিতাম। তখনই স্বর্ণালী বলে, আজকে আমার জামাইয়ের এই অবস্থা আর আমি কিচ্ছু করতে পারছি না, সব হয়েছে ওই মেয়েটার জন্য, ওই মেয়েটাই এইসবের জন্য দায়ী। আবির বলে, ইচ্ছে করছে দিদিভাইকে সবটা বলে দিই, কিন্তু বললেও তো বিশ্বাস করবে না। পেখম বলে, আবির আমি বুঝে গেছি, দিদিভাইকে আর কিছু বলবো না, দিদিভাইকে এবার নিজের চোখে সবটা দেখিয়ে প্রমাণ করে দিতে হবে, বুঝেছো? আর কোনো উপায় নেই, হাতে এটাই রয়েছে, তুমি চিন্তা করো না। সবাই চলে গেলে যখন আবির আর পেখম বেরোতে যাবে তখনই চলে এসেছে দাদু আর বলে, কি ব্যাপার, তোমরা দুজন এত রাতে কোথায় বেরোচ্ছ? পেখম তখন বলে, দাদু হসপিটালে যাচ্ছি, কিছু কাজ আছে। দাদু তখন বলে, শোনো পেখম দিদিভাই, আর ভালো লাগছে না, রোজ রোজ সংসারে এই অশান্তি আমি আর মেনে নিতে পারছি না, কিছু একটা করো না, তোমরাই পারবে কিছু একটা করতে। পেখম তখন বলে, চিন্তা করো না, আমি দেখছি কি করা যেতে পারে, তোমার এই সংসারকে আমি সুন্দরভাবে সাজিয়ে দেব, তুমি একদম ভেবো না। দাদু তখন বলে, আমি দু চোখ বন্ধ করার আগে শুধু এই দৃশ্যটা দেখতে চাই যে এই পরিবারের সবাই খুব ভালো আছে, সুখে শান্তিতে রয়েছে, ব্যাস, আর কিছু চাই না। এর মধ্যেই আবির বলে, দাদু তুমি একদম এ সমস্ত কথা বলবে না,
তুমি জানো না এই সমস্ত কথা শুনলে আমার কতটা মন খারাপ হয়? তাহলে এগুলো কেন বলছো? একদম বলবে না। এদিকে রন একজন পেশেন্টকে ধরে তার জায়গাটায় ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করে আর বলে, শুনুন, আপনি কিন্তু এখান থেকে বেরোবেন না, মনে থাকবে তো? এরপর সেই লোকটা ভয় পেয়ে বলে, স্যার আমি যদি ধরা পড়ে যাই তখন কি হবে? তখন রন বলে, কি হবে মানে? আমি তার জন্য আপনাকে পে করেছি, চুপ করে এখানে শুয়ে থাকুন, একটা কথাও বলবেন না। এর মধ্যেই যখনই বেরোতে যাবে রন, তখনই কনস্টেবল আটকে দেয় আর বলে, দাঁড়ান, ঘরে তো একজন ডক্টর ছিল, আপনি কোথা থেকে আসলেন? আপনাকে তো দেখিনি, দেখি আপনার মুখটা। যেহেতু মাস্ক পরা ছিল তাই রনকে প্রথমে চিনতে পারিনি কনস্টেবল। আর রন তখন বলে, সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি, আমি একজন ডক্টর আর আমাকে এইরকমভাবে হ্যারাস করা হচ্ছে। আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। কনস্টেবল বলে, সে আপনি আমাকে যাই করুন না কেন, যেটা সত্যি আমি সেটাই বলেছি, সেটা যদি আপনার মেনে নিতে অসুবিধা হয় তাহলে আমার কিছু করবার নেই। এর মধ্যেই রন বলে, আমাকে এখান থেকে যেতে দেওয়া হোক। তখন যে মেন ডক্টর ছিল সে বেরিয়ে এসে বলে, উনি আমার কলিগ, উনি জানেন কত বড় ডাক্তার, ওনাকে যে এইভাবে আটকাচ্ছেন, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। এরপর ছেড়ে দিয়ে তারপরেই রন বেরিয়ে যাচ্ছে। এদিকে আবির আর পেখম চলে এসেছিল। আবির আর পেখম বুঝতে পারিনি ধাক্কাটা মেরে দিয়েছে রনকেই। রন তখন বলে সরি সরি বলে বেরিয়ে যায়, ট্যাক্সি বলে চিৎকার করতে থাকে। তখনই পেখম বলে, এক মিনিট, এটাই তো রনের গলা। আবির, ওটাই ছিল রন যে আমাদেরকে ধাক্কা মেরেছিল। এর মধ্যেই একটা ট্যাক্সি ধরে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে নিজের বন্ধুর বাড়িতে। আর তখনই আবির বলে, পেখম পেখম মাথা ঠান্ডা করো, তুমি তো বলেছো বিপদের সময় মাথা ঠান্ডা করা দরকার। আগে ঠিক করো হসপিটালে যাবে নাকি রনের পিছনে তাড়া করবে আর নাকি পুলিশকে জানাবে। তখনই পেখম বলে, সেটাই তো ভাবছি কি করব। আগে যদি পুলিশকে জানাই তাহলে ও সতর্ক হয়ে যাবে, হসপিটালে তাতে করে নিশ্চয়ই জানাজানি হয়ে যাওয়ার কথা। এর মধ্যেই রন চলে গেছে তার বন্ধুর বাড়িতে, সেখানে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। আর সেখানে একজন মেয়েও রয়েছে ফুর্তি করার জন্য আর বলে, রন আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, কখন তুমি আসবে। উফ, ভাল লাগছে না জানো, তুমি এই কয়দিন হসপিটালে ছিলে, আমার জাস্ট বিরক্ত লাগছিল। এরপর রন বলে, তাই? এই তো বেবি আমি চলে এসেছি, এই বলেই তাকে জড়িয়ে ধরতে থাকে আর বলতে থাকে, পেখম তুমি চাইলেও আমার কিছু করতে পারবে না, আমি এখন বেরিয়ে এসেছি, আমি এখন মুক্ত, দেখি তুমি কি করতে পারো। তার মধ্যেই পেখম চলে এসেছে, আবিরও চলে এসেছে। দরজাটা ফাঁকা রেখেই উনি ওনার কুকীর্তি করতে শুরু করেছে। তাই আবির আর পেখম সবটাই দেখতে পারে। আর পেখম তখন বলে, আবির দিদিভাইকে এই দৃশ্যটাই দেখাতে হবে, তুমি এক কাজ করো, গিয়ে দিদিভাইকে ডেকে নিয়ে এসো, আমি এখানেই আছি। আবির তখন বলে, তোমাকে একা রেখে আমি যাব না। পেখম বলে, আমার কিচ্ছু হবে না, তুমি যাও, এই দৃশ্যটাই দিদিভাইকে দেখাতে হবে। এরপর আবির দিদিভাইকে খুঁজতে খুঁজতে হসপিটালে পৌঁছে গেছে আর বলে, কোথায় এসেছিস দিদিভাই? তুই তো রনকে দেখতে এসেছিস, হসপিটালের বেডে যে শুয়ে রয়েছে সে রন না বলেই আসল সত্যিটা দেখিয়ে দেয়। আর তখনই স্ত্রী চমকে গেছে। অন্যদিকে স্ত্রীকে নিয়ে আবির চলে যাচ্ছে রনের কুকীর্তি দেখাতে। আর এদিকে পেখম দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা ভিডিও করে নিয়েছে যাতে পরবর্তীকালে স্ত্রীকে দেখাতে পারে আর স্ত্রী নিজের চোখেও দেখছে রনের কুকীর্তিটা।